এখন থেকে আর শ্রীক্ষেত্র নয়, বরং কলকাতায় বসে মহাপ্রভুর পুজোর যাবতীয় সামগ্রী এখন ভক্তের হাতে নাগালের মধ্যে। বাগবাজার জগন্নাথ মহাপ্রভুর মন্দির সমিতির শোরুমের শুভ সূচনা হয়ে গেল উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথা মোড়ের সন্নিকটে বাটা শোরুমের উল্টো দিকে। এখন মিলবে পুরীর মন্দিরের প্রসাদ, মহাপ্রভুর পরিধানের বস্ত্র, মন্দিরের গ্রন্থ, কর্পূর, ধূপ, ধুনো, তুলসীর মালা সহ যাবতীয় পুজোর সামগ্রী। প্রথম দিন শোরুমের উদ্বোধনের দিনেই ভক্তদের ভিড় ছিল নজরকাড়া। গত 3 বছর আমরা মন্দির প্রতিষ্ঠিত করেছি বাগবাজারের বুকে, ধন্য বাগবাজারের মাটিতে। গত 3 বছর বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো দুর্গানগরে আমরা 3 বছর মেলা করেছি। প্রচুর মানুষের সমাগম হয় ভক্তের, এবং রথের দিন, উল্টো রথের দিন সারা কলকাতায়, সারা বাংলায় কোথাও হয় না অধরপনা, সোনাবেশ, রসগোল্লা ভোগ, নীলাদ্রি বিজয়, আতশবাজি প্রদর্শনী। বাংলার কোথাও হয় না মা লক্ষ্মী হীরা পঞ্চমীর দিন মহাপ্রভুর সাথে পুরীতে যেমন দেখা করতে আসে, সেই মুহূর্ত আমি মনে করি সারা বাংলা জুড়ে কোথাও হয় না। এই ধন্য বাগবাজারের মাটিতে বাগবাজার জগন্নাথ মন্দিরের যে কমিটি, সেই কমিটি জগন্নাথ দৌতাপতির আশীর্বাদ নিয়ে সমস্ত রথযাত্রার যা নিয়ম কারণ, সেগুলো কিন্তু সম্পূর্ণ শ্রীধামের যে নিয়ম, সেই নিয়মে প্রতিনিয়ত প্রতিদিন আমরা 5 বেলা সিঙ্গা, 3 বেলা 4 বেলা ভোগ দিয়ে মহাপ্রভুকে সেবা দিই। বহু ভক্তবৃন্দ আমাদের আছেন যারা আমাদের সব সময় পাশে দাঁড়িয়েছেন, এবং এই যে মহাপ্রভু, আমাদের কিন্তু এই মহাপ্রভু কেনা না, এই মহাপ্রভুকে আমরা পেয়েছি। একজন কিনে এনেছিলেন, তার বাড়িতে প্রবেশ করেনি, সঙ্গে সঙ্গে খবর আছে আমাদের কাছে, আমরা মহাপ্রভুকে নিয়ে আসি। পরবর্তী 3.5 মাস বাদে মন্দির তৈরি করে সেখানে স্থাপন করা হয়। জগন্নাথ দৌতাপতি আমাদের মাথার ওপর আছেন, তিনি উৎকলের যে সকল নিয়ম, সেই সকল নিয়মে আমাদের পূজা অর্চনা পরিচালনা করেন এবং দেখেন, ভুল হলে শাসন করে। অর্থাৎ মহাপ্রভু চলন্ত বলন্ত, যে মহাপ্রভুর জন্ম হয় মৃত্যু হয়, আজ পর্যন্ত আমার দেখা নেই সূর্যদেব ছাড়া হনুমানজি ছাড়া কোনো দেব দেবতাকে আমরা দেখতে পাই না। কিন্তু মহাপ্রভুর যে 15 বছর বাদে নবকলবর হয়, মহাপ্রভুকে মাটিতে দিয়ে দেয়া হয়। আমরা মহেঞ্জোদারো হরপ্পা পড়েছি, সেখানে বহু হাজার হাজার বছরে সমস্ত পাথরের জিনিস, মাটির জিনিস, লোহার জিনিস পাওয়া গেছে। কিন্তু এখনো রিসার্চ করে কেউ বলতে পারছে না ওই 15 বছর থেকে 19 বছরের মধ্যে ওই মাটির তলায় ওই অত বড় বড় মহাপ্রভু দিয়ে দেওয়া হয়, কোথায় যায়? আজ পর্যন্ত রিসার্চ চলছে, এবং আগামী 5,000 বছর হয়তো রিসার্চ চলবে। তাই মহাপ্রভু রথযাত্রায় এবং আজকের যে দিনটি, শুভ দিনটি, সেই শুভ দিনটি হচ্ছে আমরা এই জগন্নাথ মন্দিরে একটি শোরুম করলাম। পুরীর শ্রীধামে যত রকম জিনিস পাওয়া যায়, প্রভুকে সেবা করবার, ছোটদের উপহার দেওয়ার, মাস্তুত জাতুত পিস্তুত অনেক ছোট ছোট ছেলে মেয়ে বা দাদু দিদাদের পুরী গেলে যে গিফট দেন, কেউ যদি ভুলেও যান, আমাদের এখানে সমস্ত জিনিস পাবে। পিতলের জিনিস থেকে শুরু করে মহাপ্রভুর পরনের বস্ত্র থেকে, ধ্বজা থেকে, মহাপ্রসাদ থেকে, ছবি থেকে, পাথরের মূর্তি, নিম কাঠের মূর্তি, আম কাঠের মূর্তি, সবটাই পাবেন। এবং বিভিন্ন ধরনের শঙ্খ পাবেন, এবং পুজোর জন্য ঘি, আপনার শ্বেত চন্দন, তুলসীর মালা, যে মালা আপনারা 220 টাকা 225 টাকা করে কিনছেন, আমাদের এখানে মাত্র 100 টাকায় পাওয়া যাবে, 60 টাকায় পাওয়া যাবে, পুরো হোলসেল রেট আছে। তাই আপনাদের হাতের সামনে এসছি,
আপনারা যখন মনে করবেন আপনারা ঠিক বাগবাজার শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে একটু বাগবাজার বাটার সামনে এসে ঠিক তার উল্টো দিকে আসুন, দেখতে পাবেন মহাপ্রভুর এই শোরুমটা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগামী জগন্নাথ দেবকে কিন্তু এর আগে আনা হয় প্রথম বলরাম মন্দিরে। আপনি জানেন, ঠাকুর রামকৃষ্ণ বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন। কেন বলতেন জানেন তো? বলরাম বসুদেব জগন্নাথের সেবা ছিল, ভদ্রকে ওনাদের জমিদারি ছিল, জগন্নাথ দেবের সেবা ছিল, তাই জগন্নাথ দেবের পুজো বলরাম মন্দিরে হতো। এবং জগন্নাথ দেবের ছোঁয়াছুঁয়ি ওখানে নেই, আর্থসামাজিক সমস্ত মানুষের তিনি দেবতা। আপনারা যদি পুজোতে যান দেখবেন বলরামের হচ্ছে খুব ভালো পায়েস, আপনার মালপো, দামি দামি খাবার। জগন্নাথের একবারে সাদা মাটা খাওয়া কিন্তু অসাধারণ স্বাদ তার। এর কারণটা আছে, তিনি আর্থসময়ে একেবারে সাধারণ মানুষের মধ্যে বিচরণ করতেন, সব মানুষকে তিনি ভালোবাসতেন। এবং জগন্নাথকে নিয়ে ঠাকুর তাই বলেছিলেন যে বলরামের অন্ন শুদ্ধ হন, তার কারণ জগন্নাথের সেবা ছিল বলরাম। তারপরে বাপি কিরম ভাবে পেয়ে গেলেন এই জগন্নাথ দেবকে একটা মন্দির স্থাপন করার জন্য। মানে ঠিক পুরীর যা কিছু নিয়ম কানুন মেনে এই মন্দির কাজকর্ম হয়। এখানে যদি আসেন দেখবেন যা যা পুজো ওখানে হয় পুরীর, ওনাদের থেকে নিয়ে এসে ওনাদের কাছ থেকে ইয়ে করে ওনাদের লোকেরা এসে এই সমস্ত পুজোর ইয়েগুলো দিয়েছে। যে এটা একটা নতুন অনুভূতি। উত্তর কলকাতা কেন, দক্ষিণ কলকাতা কেন, কলকাতার বুকে আমার মনে হয় প্রথম একটি কোনো শোরুম যেখানে জগন্নাথ মহাপ্রভু বিরাজ করছেন। এবং প্রত্যেকটা জিনিস বাপিদা যেরকম বললেন, ভোগ থেকে আরম্ভ করে প্রভুর মূর্তি। এবং আপনারা আমি সামনেও দেখছি বড় বড় মূর্তি রয়েছে, যারা বাড়িতে লাগাতে চান সেগুলোও পাবেন। এবং জগন্নাথ প্রভুর একটি সুন্দর মূর্তি আমরা দেখলাম এখানে, এবং কিছু জিনিস কিনলাম যেটা রিজনেবল রেট, সবচেয়ে বড় কথা। বাজার জগন্নাথ মন্দির সত্যি একটা আমাদের কাছে এত সুন্দর একটা পরিবেশন বাপি করেছেন এলাকার পৌর প্রতিনিধি। আবার আজকে একটা নতুন জিনিস আমাদের কাছে দিল, যেটা আমরা ভাবতেও পারছিলাম না, যে পুরীর সমস্ত জিনিস মানুষ এখানে বসে পেয়ে যাবে। উত্তর কলকাতার বুকে বাগবাজারে যে কোনো প্রতিনিয়ত মানুষের বাড়িতে লাগে, সেরকম মানুষ যখন পুরীতে যায় নানা রকম জিনিস তারা কেনে, কিন্তু তারা এখানে বসেই সেই জিনিসগুলো পেয়ে যাবে। যারা যেতে পারে না, বিভিন্ন জায়গায় অসুবিধা হয় যেতে আসতে, তারা এখান থেকে আনিয়েও নিতে পারবে, এখানে আসতেও পারবে, দেখতেও পারবে। বিভিন্ন জিনিস পুরীর সমস্ত পূজার যেসব উপকরণ থাকে, ফটো থেকে আরম্ভ করে, মূর্তি থেকে আরম্ভ করে, অরিজিনাল কাঠের মূর্তি, সমস্ত কিছু। এবং বাগবাজার যে মন্দির আমাদের, সেখানে প্রতিনিয়ত পুরীর নিয়মেই পূজার্চনা রেগুলার সকাল এবং সন্ধ্যা প্রতিনিয়ত হয়। সেটাও আমরা আপনাদের মাধ্যমে মানুষকে অনুরোধ করব যে আপনারা আসুন, দেখুন যে বাগবাজার যে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরে কিভাবে পূজা আর্চা হয়, কত নিয়ম কানুন মেনে হয় পুরীর নিয়মে একদম। ঠিক সেইভাবেই আজকে এই বাগবাজারের বুকে ভবনাথ স্ট্রিটে আরেকটি উপহার অঞ্চলের আমাদের বাপি ঘোষ, তিনি একটা উপহার দিলেন আমাদেরকে, যে আমরা এখানে বসেই সমস্ত জিনিস মানুষকে নিজেরা কিনতে পারবো বাড়ির জন্য, মানুষকে উপহারও দিতে পারবো। অনেকের বাড়িতে নানা রকম উপহার হিসেবে আমরা যখন পাঠাই যে কোনো জিনিস, এখানে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তারা উপহার হিসাবেও দিতে পারবে। এই জন্য আমরা বাপিকে এবং তার সঙ্গে যারা মন্দির কমিটি রয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।